দেখ পলিন, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, আমাকে আমাকে ছোঁয়াবি কিন্তু, হ্যাঁ আমাকে মাখাবি না। আমাকে যদি মাখিয়ে ভূত করেছিস হলুদ, আমি কিন্তু ছেড়ে দেবো না, আমি এটা বলে দিলাম। তোমাকে মাখাবো না, আজকে তোমাকে হলুদ মাখাবোই। আর তোমাকে মাখাবো, তারপর আমি গিয়ে বৌদিকেও মাখাবো, মাখিয়ে পুরো ভূত করে দেবো। সে বৌদিকে তুই যা পারিস করিস, কিন্তু একটা কথা জেনে রাখ, তুই যদি আমাকে ভূত করিস, আমি তোকে কি করতে পারি জানিস? তুই জানিস আমি তোকে কি করতে পারি, দেখবি? হ্যাঁ না 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 দাদা ভাই প্লিজ, কি প্লিজ? প্লিজ আমাকে হলুদ মাখিও না, আমার সাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সাজ নষ্ট হয়ে যাবে, তাহলে আমাকে মাখাবার সময় মনে থাকবে না? আমাকে তো যেতে হবে বৌদির ওখানে, আমাকে তো গিয়ে কি করতে হবে বৌদির ওখানে গিয়ে? আমাকে গিয়ে তেল দিতে হবে, আমাকে আমার সাজ নষ্ট করতে। বুঝতে পেরেছেন আমার বোনটা কি দুষ্টু হয়েছে? হ্যাঁ আমায় মাখাবে, আমি মাখাতে পারবো না। আরে বাবা, আজ এত বাধা দিলে চলে? আজই তো গায়ে হলুদের দিন, প্রাণ ভরে তোমাকে হলুদ মাখাবো। আজ কিন্তু না করো না, তোমার গায়ের হলুদ যাবে তবে মেয়ের গায়ে হলুদ হবে। তোমার গায়ের হলুদের ছোঁয়া না পেলে মেয়ের গায়ে হলুদ কি করে ভালো হবে বলো? তোমার গায়ের হলুদের ছোঁয়া না হলে মেয়ের গায়ের হলুদই তো হবে না। যা করার তাড়াতাড়ি করো, সেই সকাল থেকে চলছে একের পর এক। উফ, অনুষ্ঠান তো আর শেষ হচ্ছে না, আমি আর পারছি না, আমার তো অত সময় নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ। বাবা বিয়ে করবে আর কষ্ট করবে না, তাই কখনো হয়? তাছাড়া তুমি কি একা কষ্ট করছো নাকি? সেই তো বৌদিকে ওদের সবকিছু মানতে হচ্ছে। তুই এত সেলফিশের মতো কথা বলছিস কেন? আর তুই তার আগে আমাকে একটা কথা বলতো, তুই কার দলে? আমার দলে না বৌদির দলে? অবভিয়াসলি বৌদির দলে। যা সোনালি, তুমি কিন্তু যেতে পারতে। এটা আপনি কি বলছেন মাইমা? আমি তো বিধবা, ওর জন্য তো আমি অপয়া মাইমা। আমি তো জানি আমাকে কোনো শুভ কাজে থাকতে নেই। সোনালি, তুমি ওকে কতটা যত্ন আত্তি করেছো আর তুমি কতটা ভালো চাও সেটা তো আমি জানি। ও লোকে যে যাই বলে বলুক, আমার ওসব মানতে ইচ্ছে করে না। তুমি যাও তো, সবাই যেখানে আনন্দ করছে সেখানে তুমি যাও, আমি বলছি তো তুমি যাও। আরে হলুদটা নয় নাই মাখালে কি হয়েছে, তুমি যাও গিয়ে আনন্দ তো করো। না মাইমা, এইরকম আনন্দের অনুষ্ঠানে আমার থাকার কোনো অধিকার নেই। কে বলেছে তোমার অধিকার নেই? সেই কবে আমাদের তিতুটা মারা গেছে, তোমার কি বা বয়স? তাই বলে কি তোমার জীবনের সবটা শেষ হয়ে গেল? হ্যাঁ, কোনো আমোদে আহ্লাদে কিছুতে তুমি থাকতে পাবে না? এ আবার কেমন কথা? কে কি বলবে না বলবে সে আমি বুঝে নেব। তুমি যাও, আনন্দ করো, একটু হই হই করো। নিজে হাতে তো পার্থর সব বিয়ের কেনাকাটি করেছো, সাজাচ্ছ গোজাচ্ছ, সব করছো, এতটা দায়িত্ব নিয়েছো, এখন আনন্দ করবে সবাই, আর তুমি তার মধ্যে যাও। আরে এসো সোনালি, এসো, আসুন আপনারাও আসুন, আসুন আসুন, চলুন চলুন, আসুন আসুন আসুন। শোনো না, ভেতরের ঘরে নিয়ে গিয়ে বসাও, তত্ত্বগুলো একদম ঠিক করে রেখে দিও, কেমন? একটু একটু ভালো করে দেখে শুনে নিও। আসুন চলুন, আপনারা সবাই আসুন আসুন আসুন। সোনালি, এত দেরি হলো কেন? আমি তো খুব চিন্তা করছিলাম, এই আসবে আসবে, কখন আসবে। হ্যাঁ আসলে আমার ঠাকুরপোর না হলুদ খেলা শেষই হচ্ছিল না, সেই জন্য একটু দেরি হয়ে গেল। আসলে এই নিন ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ, এবার আপনারা মেয়েকে চান করাতে পারেন। রেণুকা, এসো এসো, এই নাও, এটা যেখানে হলুদ খেলা হবে ওখানে গিয়ে রাখো, কেমন? যাও যাও। তা আপনারা উপরে যাবেন তো, মেয়ের সঙ্গে দেখা করবেন তো? হ্যাঁ দিঘি, কোথাও বেরোচ্ছ? না, কোথায় কোথায় যাবো আবার? কোথাও যাচ্ছেন? ওদের উপরে নিয়ে যাও। হ্যাঁ চলুন উপরে চলুন, দেখা করবেন না? হ্যাঁ, আজকের দিনে কিন্তু আমাদের বাড়ি থেকে না খেয়ে যাওয়া চলবে না। বলেন, দাদার বিয়ে বৌদির কাছে এসেছো, যতক্ষণ আমরা না ছাড়বো বাড়ি যাওয়া চলবে না, খাওয়া দাওয়া করে তবে আমরা ছাড়বো। আমার তো কোনো আপত্তি নেই, আমি তো থাকতেই চাই, কিন্তু বাড়ি গিয়ে তো আবার বরযাত্রী হয়ে আসতে হবে, তো সাজবো না, তখন যে দেরি হয়ে যাবে।
কিচ্ছু দেরি হবে না। নদী দিদির বড় মামু যদি জানতে পারে না তোমরা এসে না খেয়ে চলে গেছো, আমাদের একেবারে হাতে মাথা কাটবে। আর অন্য মামুরা তো সব প্যান্ডেলে নানা কাজে ব্যস্ত আছে। একজন যদি চলে আসে না বুঝবে তখন কেমন মজা। একদম না খেয়ে যাওয়ার কথা বলবে না, বুঝেছো? তাহলে আপনারা পলিনকে রেখে দিন, আর যারা তত্ত্ব নিয়ে এসছে তারাও থাক, বরং তাদের খাইয়ে দিন। আমি বরং এবার এগিয়ে যাব। সে কি বড় বৌদি, তুমি আমাকে ছাড়া গেলে মা বকবে না? আমাকেও তো যেতে হবে। আচ্ছা, তোর তো থাকার প্ল্যান, তুই থেকে যা না, তুই পরে যাস। ওনারা নিশ্চয়ই তোকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবেন। আমি কি তাই বলেছি? তোমাকেও খেয়ে যেতে হবে সোনালি। না খাইয়ে ছাড়বো নাকি তোমায় দুপুরবেলা? কি করে আমাকে খেয়ে যেতে বলছেন আপনারা? আমার অ্যারেঞ্জমেন্ট করেছেন? অ্যারেঞ্জমেন্ট? কিসের অ্যারেঞ্জমেন্ট? মানে আপনারা তো জানেন যে আমি বিধবা। একজন বিধবার জন্য আলাদা করে নিরামিষ করাইতে রান্নার ব্যবস্থা কি হয়েছে? ছি ছি সোনালি, এভাবে কথা বলছো কেন? তুমি যা খেতে চাইবে আমি নিজের হাতে বানিয়ে দেব। আমি আর কি খাই বলুন? বিধবারা যা খায় আমিও তাই খাই। আরে ঠিক আছে, আমার শাশুড়ির জন্য তো রান্না হয়, ওই রান্নাগুলো তো আমরা নিজেরাই করি। আমরা মায়ের থেকে তোমাকে খাইয়ে দেবো। থ্যাঙ্কস, আপনারা এটুকু আমাকে বললেন, এটাই আমার কাছে অনেক। আসলে সাধারণত আমি অন্য কোনো বাড়িতে গিয়ে কিছু খাই না। আর মাইমা আমার জন্য ওয়েট করছেন, আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে ওখানে। আগে তো আসুন, নদীর সঙ্গে দেখা করবেন তো। নদীর সঙ্গে দেখা করার কি সত্যি কোনো দরকার আছে? পারে, বৌদির সঙ্গে আমরা একবার দেখা করে যাব না? হ্যাঁ, তো তোকে কে আটকেছে বলতো বলেন? তুই কেন সব কথায় কথা বলতে যাচ্ছিস? যা না, যা, তুই যাবি তো যা, তোর বৌদির কাছে যাবি তো যা। আমি 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 তো তোকে বলিনি যে আমি তোকে যেতে দেবো না। প্লিজ বড় বৌদি, এরকম করো না, চলো আমরা গিয়ে দেখা করে আসি, তারপরে চলে যাবো। শোনো দিঘি, দেখো ভাই, আমার যেটুকু কাজ ছিল আমার সেটা করা হয়ে গেছে। হলুদ বাটাটা এখানে পৌঁছে দেওয়ার কথা ছিল। মাইমার নির্দেশ তো আর অমান্য করতে পারি না ভাই, নয়তো আমি হয়তো এখানে আসতাম না। তা যাই হোক, তোমাদের হলুদ বাটা যখন পৌঁছেই গেছে তখন আর কোনো কাজে কিছু আটকাবে না। তাছাড়া তোমাদের এখন মেয়েকে চান টান করাতে হবে, তো তৈরি করতে হবে। এখন আর শুধু শুধু কথা বলে কি লাভ দেখি? তুমি এটা কি কথা বলছো? নদী যদি জানতে পারে যে তুমি ওর সঙ্গে দেখা না করে চলে গেছো, কষ্ট পাবে না? খুশি হবে। এ কি কথা বলছো সোনালি? ঠিকই বলছি। আসলে কে আর বাড়তি ঝামেলা ঘাড়ে নেয় বলুন? তোমরা কথা বলো, আমি বৌদিকে ডেকে আনছি। ওদিকে দি, চলো আমরা সবাই হলুদ মাখছি, তুমিও মাখো, চলো না। ছাড়ো বলছে। তুই আমার ননদের সঙ্গে এভাবে ব্যবহার করছিস কেন? কেন মিসবিহেভ কেন করছিস? কেন আমি এখানে দাঁড়িয়ে থাকলে তোর অসুবিধা হচ্ছে? নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। তুই এখানে সবার সিম্প্যাথি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছিস। হলুদ খেলা তোর পছন্দ না হলে তুই চলে যা না এখান থেকে, চলে যা।